চাদরের নিচে একটা শুকনো কঙ্কাল পড়ে আছে। ওরা শব্দের দিকে এগোতে লাগলো, কিন্তু পায়ের শব্দটা থেমে গেল। কিন্তু এবার ভেসে এলো একটা গলার আওয়াজ। আওয়াজটা যেন কারো শ্বাস নিতে কষ্ট হচ্ছে এমন ধরনের। শুভ ভয় পেয়ে পিছিয়ে গেল আর বলল, আমি আর থাকতে পারছি না, তোরা থাক, আমি চললাম। নমস্কার বন্ধুরা, সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা জানাই। বন্ধুরা, এই ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল, সেটার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বন্ধুরা, আমাকে সৌরভ দাস ভয়ানক রাতের সেই প্রথম পার্টটি শুনিয়েছিল, আর হ্যাঁ, সেকেন্ড পার্টও আমাকে পাঠিয়ে দিয়েছে, সেটি আজকে আপনাদের শোনাবো। আর হ্যাঁ, যারা যারা এখনও ফার্স্ট পার্ট শোনোনি তারা প্লিজ গিয়ে শুনে আসো, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলুন বন্ধুরা, শুনতে থাকো আপনাদের প্রিয় চ্যানেল ভৌতিক বাংলা। চারপাশে নিস্তব্ধ, শীতের কনকনে বাতাস যেন কাঁপিয়ে দিয়েছে তিনজনের শরীর। ওরা তিনজন পাথরের মতো দাঁড়িয়ে আছে, আর চোখের সামনে যা দেখছে সেটা স্বপ্নেও কল্পনা করতে পারেনি। ওদের দিকে এগিয়ে আসছে একটা গলা কাটা মৃতদেহ, রক্তমাখা, ছেঁড়া জামা, গলাটা মাঝখান থেকে কাটা। কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা হলো মৃতদেহটা হাঁটছে। শুভ গলা শুকিয়ে ফিসফিস করে বলল, আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত, আমরা এখানে মরতে এসেছি। সে পেছন ফিরে দৌড়াতে যাবে, ঠিক তখনই একটা অদৃশ্য শক্তি যেন ওর শরীরকে চেপে ধরল। সুমন আর আকাশ আতঙ্কে শুভকে টানতে গেল, কিন্তু ওরা তিনজন অনুভব করল আশেপাশের বাতাস ভারী হয়ে গেছে, যেন কিছু ওদের বের হতে দেবে না। হঠাৎ সে নারীর কণ্ঠ আবার শোনা গেল। সে বলল, কেন এসেছো এখানে? জানো না এ বাড়িতে কেউ প্রবেশ করলে সে আর বেঁচে ফিরতে পারে না? সুমন সাহস করে চিৎকার করে বলল, কে তুমি? কেন এই বাড়িটা এত অভিশপ্ত? সেখান থেকে কোনো উত্তর এলো না, শুধু মৃতদেহটা ওদের দিকে আরও কাছে আসতে লাগলো। গলা থেকে কালো কালো রক্ত ঝরছিল, গায়ে হাত পার চামড়া একেবারে ছিঁড়ে গেছে। আকাশ ফিসফিস করে বলল, এটা সত্যিকারেরই ভূত, আমরা এখন মরব। সুমন লণ্ঠন উঁচু করে চারদিকে তাকালো। হঠাৎ সে দেখল ঘরের কোনায় একটা পুরনো বাক্স রাখা আছে। সুমন বাক্সটা খুলতেই প্রচুর দুর্গন্ধ বেরোলো, এবং বাক্স খুলতেই সবাই আতঙ্কে চমকে গেল, এবং শুভ প্রায় কেঁদেই ফেলেছিল, কারণ বাক্সর ভেতরে রাখা ছিল একটা মরা কঙ্কাল। তার গায়ে একটা তাবিজও ছিল। ঠিক তখনই সেই নারীর কণ্ঠ আবার ভেসে এলো, ওই তাবিজটা আমার কাছ থেকে চুরি করা হয়েছিল, ফিরিয়ে দাও, তা না হলে বাঁচবে না। মৃতদেহটা আবার থেমে গেছে, মুখটা নিস্তব্ধ, শুধু তার হাতটা কেঁপে কেঁপে উঠছে, যেন কিছুই চলছিল না। আকাশ দ্রুত তাবিজটা খুলে মৃতদেহের হাতে দিল। সঙ্গে সঙ্গে একটা বিকট আওয়াজ হলো, যেন বজ্রপাত হচ্ছে। চারপাশে কেঁপে উঠল, বাতাস ছড়িয়ে পড়ল গরম ধোঁয়া। মৃতদেহটা ধীরে ধীরে মাটিতে গলে যেতে লাগলো। সুমন, আকাশ আর শুভ হতভম্ব হয়ে দেখল কয়েক সেকেন্ডের মধ্যেই লাশটা সম্পূর্ণ মিলে গেল, শুধু এক গাদা শুকনো ধুলা পড়ে আছে। তারপর দরজাটা খুলে গেল আর হাওয়া থেমে গেল। তিনজন ছুটতে ছুটতে বাইরে পেরিয়ে এলো। দূর থেকে কুলডাঙ্গা গ্রামের মন্দিরের ঘণ্টা বাজছে। তিনজনই কাঁপতে কাঁপতে গ্রামের দিকে দৌড়ে যেতে লাগলো। পেছনে তাকিয়ে দেখলো সে বাড়িটা এখনো সম্পূর্ণ অন্ধকার। শুভ কাঁপা কাঁপা গলায় বলল, এই বাড়িতে আর কখনো আসবো না। সুমন ধীরে ধীরে বলল, কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমরা জানি এখানে সত্যি কিছু ছিল। বন্ধুরা, আজকের যে গল্পটা আপনাদেরকে শোনালাম সেটা একদমই কাল্পনিক গল্প, আর এই ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল, সেটির জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর ফার্স্ট পার্ট যারা এখনও প্রথম পর্ব যারা এখনও শোনোনি তারা প্রথম পর্বটি শুনে আসো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ভিডিওটার, প্লিজ গিয়ে চেক আউট করো, নাহলে এই ভিডিওটার কিচ্ছুই বুঝতে পারবে না, কারণ প্রথম পার্টটা অনেকই ভালো হয়েছে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দাও আপনাদের এই চ্যানেলটা ভৌতিক বাংলা, আর গল্পটা ভালো লাগলে লাইক করে দিও। তো চলুন, আবার কোনো নতুন গল্পে দেখা হবে, ততক্ষণ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর হ্যাঁ, গল্প শেয়ার যদি করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া ইমেল নাম্বারে গল্প কিংবা ঘটনা পাঠান। ধন্যবাদ বন্ধুরা।